الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो और ज़ीर कदम आज भी आलम का खजीना और ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर-ए शहंशाह दो आलम आशिक हो बिरादर-ए शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए ये नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আজকের এই বগুড়া জেলার অন্তর্গত জামিয়া কুরআনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার
আফতাব নবুয়ত ফখরে মওজুদত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বগুড়া জামিল মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ মাওলানা ইয়াকুব নজির চটগামি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ কৃষিবিদ মোহাম্মদ আবুল বাশার, সাবেক ডাইরেক্টর কৃষি সম্প্রসারণ। বিশেষ অতিথি থাকবে জনাব আব্দুল মজিদ বাবু, মুখ্য কর্মকর্তা PRL রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা হাবিবুর রহমান সাহেব, মুহতামিম ফুলতলা মাদ্রাসা বগুড়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা মুফতি ফজলুল করিম সিরাজি সাহেব, দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস কারবালা মাদ্রাসা বগুড়া। আরও অন্যান্য উলামায়ে কিরাম থাকবেন। তো যে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগানে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা আজকের এই মহতি জালসায় আসতে পেরে বসতে পারি, খুশি না বেজার? আপনারা সকলেই কি খুশি? খুশি যদি থাকেন, খুশির কি আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরেই যদি হয় আপনাদের আওয়াজ কেন এত আসতে? মানুষ অল্প হলেও তো সকলে মিলে যদি ইনশাল্লাহ আওয়াজ দেন, ইনশাল্লাহ আশেপাশে সমস্ত মানুষ চলে আসবে। আমি সকলে আপনাদের একটু ঘুমেন না ভাব কি বলেন আপনাদের ভিতরে? সারা বছর তো মাহফিল তো 2, 4, 5টা তো আর হয় নাই। আজকের এই মাহফিল এখানে তো শুধু একদিনই, ঠিক কিনা বলেন? তো আপনি যদি আজকেও যদি চিন্তা করেন অন্যান্য দিনের মতো যে শীতের দিন চাদর একটা লেপটায় নিয়ে বসছি, গরম সুন্দর করে উষুম হোক, আখিরি মোনাজাত দিয়ে যাব, কোনো কথা বলবো না, নড়াচড়া করব না, উষুম ভেঙে যাবে, গরম নষ্ট হয়ে যাবে, ওই চিন্তা যদি করেন তাহলে এখানে আসার কোনো দরকার ছিল না। বাড়িতে বসে বসে ওয়াজ শুনতে পারতেন। তো এখানে আসছেন অবশ্যই আপনাকে চোখ শোক নিয়া এবং ধৈর্য এবং মনোযোগ সহকারে বয়ান শুনতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সকলকে আওয়াজ করতে হবে। আপনাদের জোশ দেখে যেন বক্তার আওয়াজ যেন ভালো হয়, বক্তার ওয়াজ যেন ভালো হয়, বক্তা যেন বয়ান করতে যেন কোনো প্রকারের অসুবিধা না হয়। এই জন্য আমি আপনাদের সকলকে একটু, গরম তো হচ্ছেন, গরম ভাঙবে না ইনশাল্লাহ। আপনারা যদি তাকবীর দেন শরীর আরো বেশি গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের একটু কেমন জোশ আছে একটু পরীক্ষা করে দেখব। পরীক্ষা দিবেন তো ইনশাল্লাহ? আপনারা একটু মনে হয় ওই সাইডে গেছেন, ওইখানে কি বসছেন, উঠবেন না একটু? যদি এখানে যেহেতু একটা জামাত দেখেন, একটা সুন্দর পরিবেশের জন্য একটু সামনের দিকে আসলে ভালো হয়। বাকি যদি নাও আসেন অসুবিধা নাই, তবে পরিবেশ একটু দূষিত হচ্ছে, এ আর কি। 2জন না 3জন, ওটা কি যুবক পোলাপান মনে হয় দেখা যায়, ওই একদম পিছনে বসছে। কি রে ভাই, মানুষ তো আরো সামনে আসার জন্য চেষ্টা করে, আপনারা পিছনে কেন? ও ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। যুবক কয়জন আছেন একটু হাত উঠান তো দেখি। যুবক 40-এর নিচে যাদের বয়স? না, ওই যে কয়েকজন আছে, 3-4 জন দেখা যায় মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনার বয়স কি 40-এর উপরে না নিচে? ওই যে আপনি পিছনে হয় না, 40 পার? ও আচ্ছা আচ্ছা, যে কয়জন আছেন ইনশাল্লাহ তাকবীরের ধ্বনি দিবেন। আমি দেখব আপনাদের তাকবীরের ধ্বনি দিয়া যাদের আওয়াজ ইনশাল্লাহ মুখরিত হবে, যাদের আওয়াজ উচ্চ হবে, তাদের নিয়ে ইনশাল্লাহ বয়ান হবে। যদি যুবক ভাইদের আওয়াজ যদিও 4-5 জন যুবক ভাইদের আওয়াজ যদি বেশি হয়, ওই যে মাইকম্যান ভাই আপনারাও তাকবীর দিবেন ইনশাল্লাহ, পারবেন না? হ্যাঁ, সকলে মিলে তাকবীর দিবেন। যুবক ভাইরা প্রথমে দিবেন। যদি আপনাদের আওয়াজ মুরব্বী যেনারা আছে ওনাদের চাইতে যদি বেশি হয় ইনশাল্লাহ যুবকদের নিয়ে আওয়াজ হবে। পারবেন তো? হাত একটু টান করেন তো যুবক ভাইরা, সবাই না, যুবক যারা আছেন, হ্যাঁ হাত টান করেন। যুবক, হ্যাঁ রেডি আছেন তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হয় নাই, ঘরে তো জ্বালায় পুরে তো সব সারখার করে দিছেন, ঘর আর কত জ্বালাইবেন, ঠিক কিনা বলেন? ঘর আর জ্বালানো যাবে না, এবার জ্বালাইতে হবে সংসদ। সংসদ যদি জ্বালাইতে পারেন ইনশাল্লাহ, সংসদের মাধ্যম দিয়ে
এই পুরা দেশের মানুষ, প্রত্যেকটা এলাকা, ঘর বাড়ি সমাজ সব কিছু আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর ঘর যদি জ্বালান শুধু ঘরের ভিতরে আলো জ্বলবে, বাহিরে কিন্তু যাবে না, ঠিক কিনা? এই জন্য সংসদে জ্বালাইতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এইবার যেনারা মুরব্বী আছেন একটু হাত উঠান, যুবকরা না, হ্যাঁ শুধু মুরব্বী একটু হাত জাগান কষ্ট করে, হ্যাঁ একটা হাত জাগান। হ্যাঁ তাকবীর হবে। আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নবীজির অবমান সইবে না আর মুসলমান। নবীজির অবমান বলবেন। আমি যখন বলবো নবীজির অবমান তখন বলবেন সইবে না আর মুসলমান, আর যখন বলবো সইবে না আর মুসলমান তখন বলবেন নবীজির অবমান। পারবেন তো ইনশাল্লাহ? এইবার সকলে মিলে ইনশাল্লাহ আপনাদের আওয়াজে যেন আশেপাশে ডানে বামে নাস্তিক, মুরতাদ, বেঈমান, বামপন্থী সকলে যেন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ভারতেও এবং যেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী আছে আপনার আমার সমাজকে নষ্ট করবার জন্য, আপনার আমার যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির কারণে তারা যেন এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই জন্য সকলেই সমস্বরে এবং সর্বোচ্চ কণ্ঠে তাকবীর দিবেন। হাত জাগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ ঠিক আছে। মানুষ যদি অল্প, শেষ পর্যন্ত যদি ইনশাল্লাহ আওয়াজ দিতে পারেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা নিতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মুসলিম, মুমিন, ঈমানদার, আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমাদের একমাত্র পরিচয় আমরা আল্লাহর গোলাম, মুমিন, ঈমানদার। আমরা সকলেই ধর্মে মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের ঠিকানা ছিল সর্বপ্রথম দুনিয়াতে আসার আগে ছিল জান্নাতে। বলেন না, কোথায় ছিল ঠিকানা? জান্নাতে ঠিকানা ছিল। জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বাবা এবং মা উভয়ের গর্ভের মাধ্যম দিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন, ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমরা যদি নেক আমল করে যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি বানাইয়া যদি রসুলের আদর্শ মোতাবেক চলে দুনিয়া থেকে যাইতে পারি, খোদার কসম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদেরকে জান্নাত দান করব। কেন? বলে তাদের যেই ধন সম্পদ আছে, মাল সামানা আছে, সব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়া দিব যদি দুনিয়াতে গিয়া নেক আমল করে, দুনিয়ার পিছনে না পড়ে, যদি দুনিয়াকে যদি নষ্ট না করে, পরকালটাকে যদি নষ্ট না করে, পরকাল যদি ঠিক থাকে, দুনিয়া যদি ঠিক থাকে, তাহলে ওই বান্দা মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে তাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার বলে। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ আপনি আমি তো মুমিন, মুসলমান, ঈমানদার, আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? সকলেই তো আল্লাহর গোলাম, কিন্তু আমরা কেন যাব? আল্লাহ, এই স্টেজের উপরে কথা বলা যাবে না তো, স্টেজের উপরে কেউ কথা বলবে না, চুপ। এখানে নড়াচড়া করবে না, ওঠা বসা করবে না। আচ্ছা, গভীর মনোযোগ। তো এখন আমাদের জান্নাতে যাইতে হলে পথ হলো দুইটি। বলেন না কয়টি? দুইটি পথ। আল্লাহ যে দুনিয়াতে পাঠায় দিছেন, আর দুনিয়াতে আইসা আমরা যা মনে চাই তা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলাম। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করলো, এটা মগের মূল্যক না, চাইলেই পাওয়া যায় না। আল্লাহ যারে দিবেন সেই কিন্তু জান্নাতের মালিক হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা করণীয় বলে দিলেন, বর্জনীয় বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যদি যাইতে চাও করণীয় দুইটা। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। বলেন না, এক নম্বরে কি? বলেন সকলে জোরে বলেন, এক নম্বরে কি?
2 নম্বরে নেক আমল। ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা বলেন? এখন সর্বপ্রথম যেটা শর্ত, এটা হচ্ছে ঈমানটাকে ঠিক রাখতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমান যেন নষ্ট না হয়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নেক আমল করে, খোদার কসম আপনি নেক আমল করতে করতে আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদা দিয়াও যদি কিয়ামত পর্যন্ত যদি থাকেন, কপালটা যদি কালো হয়ে যায়, আল্লাহর কসম ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল থাকে, ওই আমাল আল্লাহর দরবারে কবুল হবে না, কপাল পুড়ে যাবে। একটা চুল পরিমাণ দানা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না যদি ঈমান নষ্ট হয়। এই জন্য ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে পক্ষান্তরে আপনাকে আমাল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যদি করতে পারেন ঈমান ঠিক রেখে, তাহলে আল্লাহ তাআলার দরবারে ওই ঈমান এবং নেক আমলটা কবুল হবে। ওইটার বিনিময়ে আপনি আমি জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। তো এখন ঈমান ঠিক রাখতে হবে কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ঈমান যদি নষ্ট হয়, নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা উদাহরণ দেই। একটা সন্তান দুনিয়াতে আসতে হলে মা এবং বাবা উভয়ের সমন্বয়ে আসতে হয়। শুধু একটা মায়ের মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে না। ঠিক তেমনি ভাবে একটা সন্তান একটা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে আসতে পারে না। বাবা এবং মা উভয়ের সমন্বয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা গোলাম যদি জান্নাতে যাইতে চায়, মুমিন ইমানদার আল্লাহর বান্দা গোলাম, তাহলে সর্বপ্রথম করণীয় ঈমান ঠিক রাখতে হবে। নাম্বার 2 নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এখন একটা উদাহরণ দিই। ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান নষ্ট করতেছে, আমল নষ্ট করে না। কারণ কি? ঈমান যদি নষ্ট করে, আমাল নষ্ট করো বলতে হবে না, ঈমানটাকে নষ্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত আমালগুলি নষ্ট হয়ে যাবে। কিভাবে? কোন একজন দুর্বৃত্ত খারাপ ব্যক্তি যদি শত্রু আইসা যদি চায় আপনার গাছের প্রত্যেকটা লতা পাতা, গাছ ডালপালা, ফল ফ্রুট সব কিছু ছিঁড়ে এক একটা করে নষ্ট করবে, সে যদি এই চিন্তা করে আইসা যদি আপনার ফলের গাছের ফল যদি একটা করে ছিঁড়ে, এরপরে যেই সমস্ত লতা পাতা আছে, ডালপালা আছে, এগুলো যদি এক একটা করে ছিঁড়া শুরু করে, পারবে নষ্ট করতে? বলেন, পারবে না, সম্ভব না। হয়তো কেউ দেখে ফেলবে, অথবা হয়তো ওই বছর সমস্ত কিছু নষ্ট করে ফেলবে। পরবর্তী সময়ে গিয়ে আবারও যখন ফলের সিজন আসবে, ওই সময় গাছের ভিতরে আবারও লতা পাতা গজাইবে, এরপরে ফল ফ্রুট এগুলো আবার আসতে থাকবে, ঠিক কিনা বলেন? এখনো ওই দুর্বৃত্ত খারাপ ব্যক্তি সে যদি চায় গাছের ফল বৃক্ষলতা এগুলো নষ্ট না করে আমি গাছের গোড়া সহ উপড়িয়ে ফেলবো, তাহলে কি বলতে হবে যে গাছের যেই সমস্ত ফল আছে, পাতা আছে, ডাল আছে, এক একটা করে ছিঁড়ো, কাটো, নষ্ট করো? বলতে হবে? গাছের গোড়া সহ যখন উপড়ায়া ফেলবে, অটোমেটিক সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে। গাছের যেই সমস্ত ফল ফ্রুট আছে, লতা পাতা আছে, ডালপালা সব কিছু মরে যাবে। নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমলগুলি নেক আমল যেটা আছে এটা নষ্ট করো বলতে হবে না। ঈমান যদি নষ্ট করতে পারে, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করতে হবে। ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমানটাকে নষ্ট করতেছে, দুনিয়ার মোহে ফালাইয়া, দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফালাইয়া, দুনিয়ার রং ঝঙের পিছনে ফালাইয়া আপনার আমার ঈমান নষ্ট করতেছে। দুনিয়ার পিছনে, দুনিয়ার লোভ লালসা আপনার আমার অন্তরে দিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, নারী, এগুলোর পিছনে আপনার আমার সকলকে এই সমস্ত ধন সম্পদের পিছনে ফালাইয়া ঈমানটাকে নষ্ট করতেছে। আপনারা যেন দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকেও নষ্ট করেন, দুনিয়াটাকেও নষ্ট করেন। মুমিন হয়ে যেন আপনার জান্নাত হারায়া যায়, আপনি যেন জাহান্নামে যান, এটাই ইহুদি খ্রিস্টানরা চায়। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য
দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়া মমতায় পড়ে অর্থ সম্পদ কামাই করতে গিয়া পরকালটাকে নষ্ট করবেন না, নিজের জীবনটাকে নষ্ট করবেন না। ইহুদি খ্রিস্টানরা তো আপনার আমার ঈমানটাকেই নষ্ট করতে চায় দুনিয়ার চাকচিক্যে ফালাইয়া। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা বলেন? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ। জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা বলেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বিরিয়া। ভাইরা আমার, বর্তমান ইহুদি খ্রিস্টানরা তো চাইতেছে মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করতে। কিভাবে নষ্ট করবে? সব কিছু চাল চেলে তারা মুসলমানের পিছনে লেগে পড়েছে। তাকায়া দেখবেন সারা বিশ্বের ভিতরে যত বড় বড় মেল ফ্যাক্টরি, যত বড় বড় অফিস আদালত, ব্যাংক, বিমা চলে, সব ওই ইহুদি খ্রিস্টানদের টাকাই চলে। এগুলো বড় বড় মেল ফ্যাক্টরি থেকে, অফিস আদালত থেকে, ব্যাংক বিমা থেকে, বড় বড় চাকরির প্রতিষ্ঠান থেকে যেই সমস্ত টাকা পয়সা উপার্জন হয়, ব্যবসায়ী বাণিজ্য থেকে যা কিছু টাকা পয়সা উপার্জন হয়, সব টাকা নিয়ে তারা মুসলমানের ঈমানটাকে নষ্ট করবার জন্য লেগে গেল। এইদিকে মুসলমানের অন্তরের ভিতরে টাকা পয়সার লোভ দিয়া মুসলমানটাকে পরকাল ভুলাইয়া দিয়া মুসলমানের ঈমান নষ্ট করে তাদেরকে গোমরাহ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত আল্লাহর বান্দারা এই দুনিয়াতে আইসা প্রয়োজনের অতিরিক্ত টাকা কামাই করতে গিয়া দৈনিক টাকায়া দেখেন কত আল্লাহর বান্দা এই শীতের দিন এখনো তাকায়া দেখেন এই শীতের রাত কত আল্লাহর বান্দারা টাকা পয়সা উপার্জনের জন্য রাস্তায় ঘুরতেছে, পথে মাঠে ঘাটে বাজারে বন্দরে সব জায়গায় ঘুরতেছে। ওই আল্লাহর বান্দারা তাকায়া দেখেন দৈনিক রৌদ্রের ভিতরে পুড়ে পুড়ে, বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে এত টাকা পয়সা ইনকাম করলো। ওই আল্লাহর বান্দা কি আপনি যদি জিজ্ঞাসা করেন, ও ভাই কেন আপনি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন? আল্লাহর বান্দা বলবে, এত টাকা পয়সা ইনকাম করি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আর বিবি বাল বাচ্চা অর্থাৎ বউয়ের মনটাকে রক্ষা করবার জন্য, সমাজের মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, একটু গর্ব করার জন্য টাকা পয়সা ইনকাম করে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে টাকা পয়সা ইনকাম করে কেন? এলাকার মানুষ দেখলে আমারে সালাম দিবে। হজ করে কেন? মানুষ হাজি সাহেব বলে ডাক দিবে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর বান্দা একটু চিন্তাও করলো না, এত টাকা পয়সা যে ইনকাম করলাম
এখন যদি হঠাৎ মরণ হইয়া যায়, এই বিবি বাল বাচ্চার জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নাতিপুতির জন্য টাকা পয়সা ইনকাম করতেছি, হঠাৎ যদি আমার ইন্তেকাল হইয়া যায়, ওই কবরের ভিতরে তার সন্তান যাবে না, ধন সম্পদও যাবে না, ওই কবরের ভিতরে তার বিবি বাল বাচ্চা বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরে তার বড় একা, ওই কবরে নেক আমল ছাড়া কোনো কিছু যাবে না। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোরে পাঠা দিলাম, তোর হায়াত এবং মউত, তোর জীবন এবং মরণ আমি আল্লাহ তাআলার হাতে, আমি আল্লাহ তাআলার হাতে তোর জীবন, আমি আল্লাহ তাআলার হাতে তোর মরণ, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে কেন পাঠায়া দিলাম? আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করিয়া দেখব কোন বান্দাটা নেক আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার বান্দা বান্দিগণরে কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করে দেখব কোন বান্দা, কোন বান্দি নেক আমল করে, ওই নেক আমল অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বিচার করব, সালিশ করব। যার আমলটা ভালো হবে তার আমলটা ডান হাতের ভিতরে দেওয়া হবে। ওই আল্লাহর বান্দার কপালটা বড় ভালো, ওই আল্লাহর বান্দা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার বলে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावादे हद ओरा मकाम। ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন সময় বলেন, যেই বান্দার আমালটা খারাপ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ডান বাম হাতে দিয়া দিব, ওই আল্লাহর বান্দার কপাল বড় খারাপ। ওই আল্লাহর বান্দা ওই সময় ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা তো জাহান্নাম তার উপরে ওয়ার্ডার করবেন, তার উপরে ওয়াজিব করবেন। ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, ওই বান্দার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে এক ধাক্কা দিয়া জাহান্নামের আগুনের ভিতরে ফালায়া দিবে। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কেন তোমাদের দুনিয়াতে পাঠাইলাম? শুধু নেক আমল করার জন্য। দুনিয়াতে গিয়া যদি ধন সম্পদের পিছনে পড়ো, নারী বাড়ি গাড়ি অর্থ সম্পদের পিছনে পড়ো, ক্ষমতার চেয়ারের পিছনে পড়ো, তাহলে দুনিয়াটা নষ্ট করে ফেললে, দুনিয়াটাকে ধ্বংস করে ফেললে। আর যদি দুনিয়ার মোহে না পড়ে যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত কামায় না করে প্রয়োজন মোতাবেক আল্লাহ তাআলার যেই সমস্ত হুকুম আহকামগুলি আছে এগুলো যদি মেনে নিতে পারো, এগুলো যদি মাইনা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি কইরা দুনিয়া থেকে চিরবিদায় হইয়া যাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোর কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তাও নাই, তুই হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাবি। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিকের দল, এই জন্য দুনিয়ার মোহে পড়ে দুনিয়াটাকেও নষ্ট করা যাবে না, আখিরাতটাকেও নষ্ট করা যাবে না। মুমিন হয়ে জান্নাতটাকে হারানো যাবে না।
কারণ আল্লাহ তাআলা তো বলেন তোমাদের ঠিকানা ছিল জান্নাতে, দুনিয়াতে পাঠায় দিলাম, দুনিয়ার ভিতরে গিয়া যদি নেক আমল করো তাহলে তোমার কপাল বড় ভালো, ওই আমলের বিনিময়ে তুমি পরকালে আবারও জান্নাতে যাবা। আল্লাহু আকবার বলো। এরে নবীর আশিকের দল, আল্লাহর এক বান্দা ছিল সাদ্দাত, নাম শুনেছেন না আপনারা? ওই সাদ্দাত রে আল্লাহ তাআলা দুনিয়াতে কোটি কোটি টাকা দান করেছিলেন। ওই আল্লাহর বান্দা একটু মনে মনে চিন্তা করলো আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়াতে একটা জান্নাত নির্মাণ করে নিজের জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহর বান্দা চিন্তা করলো একটা জান্নাত নির্মাণ করবে। দুনিয়ার ভিতরে 300 বছর লাগাই একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাতটা নির্মাণ করার পর জান্নাতটাকে দর্শন করবার জন্য, দেখবার জন্য রওনা হয়ে গেল একটা বাহনে করে। পিছন থেকে একজন বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাত একটা কথা শুনে যাও। সাদ্দাত বলে, তোমার কথা শোনার টাইম নেই, আমি এখন জান্নাতটাকে দেখবার জন্য যাইতেছি। সাদ্দাত এবার সামন দিকে রওনা হয়ে গেল। জান্নাতের গেটে গিয়া একটা পা ওই বাহনের ওপর থেকে জমিনের ওপরে নেমে দিল, আরেকটা পা কোনো বাহনের ওপরে। পিছন থেকে বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাত দাঁড়া, আমি হলাম আজরাইল, তোর সময় শেষ হয়ে গেছে, জান্নাতটাকে দেখতে পারবি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর বান্দা সাদ্দাতের ইন্তেকাল হইয়া গেল, জান্নাতটাকে আর দেখতে পারে নাই। 300 বছর লাগাইয়া জান্নাতটাকে নির্মাণ করলো। কপাল বড় পোড়া, এত বড় কপাল পোড়া, দুনিয়াতে জান্নাত নির্মাণ করলো, আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু ওই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে জিতাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ, প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, কিরে যুবক তুমি ক্ষমতার চেয়ারের পাওয়ার দেখাও। আল্লাহ তাআলা বলেন, যতই টাকা পয়সার আর ক্ষমতার চেয়ারের পাওয়ার দেখাও না কেন, বড়াই দেখাও না কেন, ওই কবরের ভিতরে কোনো পাওয়ার চলে না, কোনো বাহাদুরি চলে না, কোনো হিংসা বিদ্বেষ চলে না রে ভাই। ওই কবরের ভিতরে শুধু নেক আমলের পাওয়ার চলে, নামাজ রোজা হজ যাকাত নফল দান সাদাকাতের পাওয়ার চলে। রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি রে বাবা। বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কোনো একটা নেতাও না, একটা পাতি নেতাও না, সাধারণ একটা মানুষ, সাধারণ একটা কর্মী, ওর গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না। ঠিক কিনা বলেন? কোথায় গেল সেই পাওয়ার, কোথায় গেল সেই বাহাদুরি? হা হা, কতই না পাওয়ার, কতই না বড়াই ছিল তাদের। এখন তো আমরা ইঁদুরের গর্ত, সাপের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দিয়া ওই আল্লাহর বান্দাদের খুঁজে পাইতেছি না। ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই কোনো ধরনের পাওয়ার চলে না, বাহাদুরি চলে না। যদি জীবন থাকতে, টাকা পয়সা থাকতে, ক্ষমতার চেয়ার থাকতে যদি দুনিয়ার ভেতরে কোনো পাওয়ার আর বাহাদুরি না চলে, তাহলে বলো রে বাবা, মরণের পরে ওই কবরের ভিতরে কোন ধরনের পাওয়ার থাকতে পারে? তুমি টাকা পয়সার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি এই বগুড়ার জমিনে, ঠিক কিনা বলেন? ঢাকার জমিনে তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তুমি কত টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি চট্টগ্রামের জমিনে চলবে না। চট্টগ্রামওয়ালার জমিনে খবর দাও, ও ভাই তুমি কত টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ইউরোপ, আমেরিকা আর লন্ডনের জমিনে চলবে না। ইউরোপ, আমেরিকা, লন্ডনওয়ালার কানে খবর দাও, তুমি কত টাকার মালিক হয়েছো, তোমার টাকা পয়সার পাওয়ার আর বাহাদুরি আমার মাওলা পাকের দরবারে চলবে না, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, আল্লাহ তাআলা জন্য বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করো রে গোলাম? তোর তো কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে অনস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে আসলাম। তোর কোনো শরীর ছিল না, আমি আল্লাহ তাআলা তোরে মানব রূপী একটা শরীর, একটা দেহ দান করলাম। তোর হাত ছিল না, আমি আল্লাহ তাআলা হাতের জায়গায় হাত দিলাম। তোর চলার মতো কোনো শক্তি ছিল না, পায়ের জায়গায় আমি আল্লাহ তাআলা দুইটা পাও দিলাম। তোর চোখের জায়গায় চক্ষু দিলাম, চোখের ভিতরে পাওয়ার দিয়ে দিলাম, দৃষ্টি শক্তি দিয়ে দিলাম, কানের জায়গায় কান দিয়ে দিলাম, শ্রবণ শক্তিটারও দিয়ে দিলাম, নাকের জায়গায় নাক দিয়ে দিলাম, নাকের ঘ্রাণ শক্তিও দিয়ে দিলাম। কথাও বলতে পারতা না, খাইতেও পারতা না, আমি আল্লাহ তাআলা তোর জবানের জায়গায় জবান দিলাম। তোর কোনো কিছু ছিল না, আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য পাঠায় দিলাম। ও বান্দা, দুনিয়াতে গিয়া যা কিছু ভোগ করো সব আমি আল্লাহ তাআলার দেওয়া। সূর্যের আলো ভোগ করো, আমি আল্লাহ তাআলার দেওয়া। নদীর মাছ ভোগ করো, আমি আল্লাহ তাআলার দেওয়া। ফল ফ্রুট যা কিছু ভোগ করো, আমি আল্লাহ তাআলার দেওয়া। এই জমিনের উপরে বিচরণ করো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার দেওয়া। দুনিয়াতে তোর কিছুই না, তুই নিজেও তো তোর নিজের না, এরপরেও কেন এত বড়াই করো, এত বাহাদুরি করো, এত মাস্তানি করো? আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাইয়া কিভাবে নাফরমানি করো? ও বান্দা বান্দিরা রে, এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করে দেখব কোন বান্দা বান্দি বেশি বেশি নেক আমল করে। আমি আল্লাহ তাআলা ওই আমলের কারণে
আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দান করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, আমি আল্লাহ তাআলার নিকটে যাইতে হবে। কিভাবে আল্লাহ তাআলা বলেন শুধু ফরজ নেক আমলগুলি করলে চলবে না, যেমন নামাজ রোজা হজ যাকাত এগুলোই শুধু করলে চলবে না, নফল দান সাদাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। নফল নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যেই নবীকে জান্নাতের টিকিট হাতের ভিতরে দিয়া দিলেন, ওই নবীকে আল্লাহ তাআলা নফল ইবাদতের প্রতি কেমন গুরুত্ব দান করলেন। আল্লাহ তাআলা ওই নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। হে নবী, আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবার জন্য সারা রাত্রটা দাঁড়াইয়া ইবাদত করতে হবে এমনটা বলেন নাই। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময় দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই জন্য রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বান্দা বান্দিগণ রে ডাক দিয়া বলেন ও আমার উম্মতেরা রে, প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রত্যেকটা মুয়াজ্জিন সাহেব আল্লাহর বান্দা বান্দিগণ রে 5 বেলা আযান দেওয়ার মাধ্যম দিয়ে এই বান্দা বান্দিগণ রে ডাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দা বান্দিরা রে আসো, নামাজের দিকে আসো। ফজরের সময় ডাক দিয়া মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কোন ঘুম? বলে সন্ধ্যা রাত্রির যেই ঘুম আছে এই ঘুম হইতে নামাজ উত্তম। শেষ রাত্রির ঘুম যেটা সেটা শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য শেষ রাত্রবেলা ঘুমিয়ে থাকা যাবে না। শেষ রাত্রিবেলা উঠিয়া কোন আল্লাহর বান্দা যদি সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত উঠিয়ে কান্নাকাটি করে মুনাজাত করে, আল্লাহ তাআলা বলেন আমি এমন সময় শেষ আসমানের ভিতরে আইসা আমার বান্দিগণ রে, বান্দা বান্দিরা ডাক দিয়া বলি ও আমার বান্দিরা রে, আমি আল্লাহ তাআলার কাছে চাও যতই বড় নাফরমানি করো না কেন, যতই বেশি নাফরমানি করো না কেন, দুনিয়ায় যা কিছু চাও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে কোনো ধন ভাণ্ডারের অভাব নেই, সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়া দিতে রাজি। তবে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলার কাছে চাও যতই বড় নাফরমান হও না কেন, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। দুনিয়াতে এবং পরকালে ভালো মন্দ যা কিছু চাইবা আমি আল্লাহ তাআলা সব কিছু তোরে দিয়া দিব। এই জন্য তাকায়া দেখবেন মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বেলার আযান দিয়া দুনিয়ার মানুষদের ডাকে হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা বলে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে মুয়াজ্জিন রে দিয়া 5 বেলা ডাকাইলাম, জোহরে তোরে ডাকাইলাম। ও বান্দা তুই যখন আসো নাই, আসরের সময় আবারও ডাকাইলাম, তুমি এরপরেও যখন আসো নাই, আমি আল্লাহ তাআলা মাগরিবের আযানের মাধ্যম দিয়া তোমারে ডাকাইলাম, এরপরেও যখন আসো নাই, আমি আল্লাহ তাআলা এশার সময় তোমারে মুয়াজ্জিনের মাধ্যম দিয়া ডাকাইলাম, এরপরেও যখন আসো নাই, আমি আল্লাহ তাআলা তোর উপরে রাগ না, বেজার না, আমি আল্লাহ তাআলা তোরে ফজরের সময় আবারও ডাক দিয়ে দিলাম। ও বান্দা বান্দিরা রে আসো আসো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করিও
না, তুই আমি আল্লাহ তাআলার সৃষ্টি, দুনিয়াতে গিয়া যা কিছু উপভোগ করো, যা কিছু নিয়ামত খাও, সব আমি আল্লাহ তাআলার দেওয়া। কিভাবে নাফরমানি করো রে গোলাম? 5 বেলা তোরে মুয়াজ্জিন রে দিয়া ডাকাইলাম, এর পরেও যখন তুমি আসো নাই, আমি আল্লাহ তাআলা তোর উপরে রাগ না, বেজার না, আমি আল্লাহ তাআলা মায়ার থেকে নিজেই তো রেডি হয়ে গেলাম। ও বান্দা, ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাক দেয়, ওই সময় উঠিয়া, ফজরের সময় হওয়ার আগ দিয়া তুমি উঠিয়া সুন্দর করে ওযু কইরা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আর আমি আল্লাহ তাআলার কাছে চাও, যতই বড় নাফরমান হও, যতই বড় গুনাহ তোমার হোক না কেন, আমি আল্লাহ তাআলা সবকিছু আমার কুদরতি গুণের মাধ্যম দিয়ে ক্ষমা করিয়ে দিব। আমি আল্লাহ তাআলার কাছে যাহা কিছু চাইবা সব কিছু দিয়া দিব। যদি দুনিয়াতে না দেই, তাহলে মনে করবা বিষয়টা তোমার জন্য কল্যাণজনক ছিল। এই জন্য আমি আল্লাহ তাআলা পরকালে দিব। অনেক বান্দা নাফরমান অবস্থায় মারা যাবে, অনেক আল্লাহর বান্দারা নেক আমল দুনিয়াতে করতে পারবে না, তবে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চেয়েছিল দুনিয়াতে পাই নাই, কিন্তু মরণের পরে আল্লাহর বান্দা দেখতেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। ওই বান্দা একটু চিন্তা করবে, দুনিয়াতে তো ঠিক মতো নামাজ কালাম পড়তে পারি নাই, নেক আমল করতে পারি নাই, আল্লাহ তাআলার হুকুম আকাম মানতে পারি নাই, কিভাবে আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করলো? আল্লাহর বান্দা তাকায়া দেখবে দুনিয়াতে যাহা কিছু ফরজ নামাজের পরে, ফরজ ইবাদত গুলি করার পর, প্রত্যেকটা ভালো কাজের পর যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করেছিল, আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতে দেই নাই, ওই বান্দার কল্যাণে আল্লাহ তাআলা পরকালে তাকে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তারে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিকের দল, দুনিয়াতে এই সেই জন্য নেক আমল করতে হবে, আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। যতই দুনিয়ার মোহে পড়ো না কেন, যতই কাজকর্ম করো না কেন, যতই ব্যস্ত হও না কেন, 5 বেলা নামাজ ছাড়বা না, রাসূলের আদর্শের দাড়ি কোনোদিন কাটবা না, ওলামায়ে কেরামদের গালি দিবা না, সব সময় হক পথে চলবা, হালাল রিজিক ভক্ষণ করবা, হারাম পথে চলবা না, কাউকে অন্যায় ভাবে গালি দিবা না, অন্যের ধন সম্পদ নষ্ট করবা না, এতিম অসহায় দারিদ্রদের ধন সম্পদ নষ্ট করবা না, আত্মসাৎ করবা না। দুনিয়াতে আইসা ধন সম্পদের মালিক হয়েছো, ক্ষমতার চেয়ার পেয়েছো, ভালো কথা, তবে কোনোদিন বড়াই করবা না, অহংকার করবা না, হিংসা করবা না, কিবির রিয়া অহংকার মুক্ত আমল করবা। এই আমলগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? কিরে যুবক, তাকায় দেখো, আল্লাহর একজন বান্দী ছিলেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বুসরা শহরের ভিতরে থাকতেন। কেমন মাওলা পাকের মহাব্বত, আল্লাহর মহাব্বতে কোনোদিন দুনিয়ার ভিতরে আইসা বিবাহ শাদী করে নাই। আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব सूरत आदमी इंसाबुदे, अहमदोबु जहलो हम एक साबुदी। এরে নবীর আশিকের দল, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ও রাবিয়া, কেন তুমি দুনিয়াতে এসে বিবাহ শাদী করো না, কেন বলো? রাবিয়া এবার উত্তর দেয়, যেই দয়াময় আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন, ওই আল্লাহ তাআলার সঙ্গে তো মিল মুহাব্বত আর ভালোবাসা জুড়ে দিতে পারি নাই, তার গোলামি আর দাসত্ব করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। তোমরা যে আমাকে বিবাহ শাদী করার কথা বলতেছো, আমাকে বিবাহ শাদী করার পর আমি আমার স্বামীর খেদমত কিভাবে করব, তার সঙ্গে মিল মোহাব্বত কিভাবে জুড়াই দিব? যে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিলেন, তার মোহাব্বত তো অন্তরে জুড়াই দিতে পারি নাই, স্বামীর মোহাব্বত কিভাবে জুড়াই দিব? রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হাতের ভিতরে
ডান হাতের ভিতরে একটা পানির বালতি নিয়া, বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়া রাস্তা দিয়া দৌড়াইয়া যাইতেছে। এলাকার লোকজন ডাক দেয়া বলতেছে, ও রাবেয়া, কেন ডান হাতের ভিতরে পানির বালতি, বাম হাতের ভিতরে মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইয়া যাও? রাবেয়া ডাক দেয়া বলতেছে, ও ভাই, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। বলে কেন কেন? বলে দুনিয়ার বান্দা বান্দিরা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলাকে পাবার জন্য নেক আমল আর দাসত্ব গোলামি করে না। তারা কেন নেক আমল আর দাসত্ব গোলামি করে? তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার জন্য, জান্নাতটাকে পাবার জন্য তারা নেক আমল করে। অথচ যেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় দিলেন, ওই আল্লাহ তাআলাকে পাবার জন্য নেক আমল করে না। আমি রাবেয়ার অন্তর বড় চাই, আমার হাতের ভিতরে যেই পানির বালতিটা দেখতেছো, ওই পানিগুলো দিয়ে জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দিব। আর বাম হাতের ভিতরে যেই মোমবাতির আগুনটা দেখতেছো, ওই আগুনটা দিয়া জান্নাতটাকে পুরে সারকার করে দিব। দুনিয়ার বান্দা বান্দিগণ যেন দুনিয়াতে আইসা ওই জাহান্নামের আগুনের ভয় না পায়, জান্নাত পাওয়ার আশা না করে, তারা দাসত্ব আর গোলামি জান্নাতটাকে ভয় করার জন্য আর জান্নাতটাকে পাওয়ার জন্য না করে, একমাত্র দাসত্ব আর গোলামি আর ইবাদত আমার মাওলা পাককে পাওয়ার জন্য করে। এটা আমি রাবেয়ার মনের বড় তামান্না। এই জন্য আমি চাই এই দুনিয়ার ভিতরে অর্থাৎ আখিরাতের ভিতরে যেই জাহান্নামের আগুনটা আছে, এইটা আগুন জ্বালা পুরে পানি ঢেলে নিভায়া দিব। এরপরে যেই জান্নাতটা আছে, এটা আগুন দিয়া পুরে সারকার করে দিব। মানুষ যেন এগুলোর ভয় না করে, আশাও না করে। এরে নবীর আশিকের দল রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন খাঁটি বান্দি ছিলেন। তিনার অন্তরে মাওলা পাকের মোহাব্বত কেমন তাকায়া দেখেন। ওই রাবেয়া বসরির একদিন হঠাৎ ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মুনকার আর নাকির ফেরেশতারে কবরে পাঠিয়ে দিলেন। কবরের ভিতরে আসার পর সওয়াল করা হলো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাবেয়া, কবরে তো আসছো, দুনিয়া থেকে কি নিয়ে এসেছো বলো। যদি নেক আমল করতে পারো তবে তুমি এই প্রশ্নগুলির জবাব দিতে পারবা। ও রাবেয়া, তুমি জবাব দাও, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাবেয়া, তুমি যদি ধর্মের পরিচয় দিতে পারো, রবের পরিচয় দিতে পারো, আর যদি রহমতে আলম নবীর পরিচয় দিতে পারো, তাহলে তো কপাল বড় ভালো, আর কোনো টেনশন নাই, চিন্তাও নাই। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে কপালটা তো বড় খারাপ। রাবেয়া এগুলো প্রশ্ন পাওয়ার পরে বলতেছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো, পরিচয় দাও। আল্লাহু আকবার বলেন। মুনকার আর নাকির ফেরেশতা বলতেছে, আমরা আল্লাহ তাআলার পাঠানো প্রতিনিধি ফেরেশতা। মুনকার আর নাকির কবরের ভিতরে আমরা প্রশ্ন করি, কোথা থেকে এসেছো? রাবেয়া জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা বললেন, আমরা আসমান থেকে এসেছি। এইবার রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবারও প্রশ্ন করলেন, ও ফেরেশতা, এখান থেকে আসমান কত দূর? ফেরেশতারা বলতেছে, এখান থেকে আসমানের রাস্তা হলো 500 বছরের দূরত্ব। বলেন না কত বছরের? 500 বছরের রাস্তার দূরত্ব। আমরা এই রাস্তাটা অতিক্রম করে দুনিয়ার এই কবরের ভিতরে এসেছি। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, তোমরা যে ওই 500 বছরের রাস্তা অতিক্রম করে দুনিয়ার জমিনে এসেছো, তোমরা আমাকে জবাব দাও, ওই আল্লাহ তাআলাকে কি ভুলে গিয়েছো নাকি? ফেরেশতারা বলতেছে, না না রাবেয়া গো, আমরা ওই আল্লাহ তাআলাকে কিভাবে ভুলতে পারি? আমরা হলাম ফেরেশতা, আমরা কোনো নাফরমানি করি না ওই আল্লাহ তাআলার। আমরা আল্লাহ
তাআলার নাফরমানি করি না, সব সময় ইবাদত করি। আমরা তো কোনো সময় নাফরমানি করি না, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি। কিভাবে বলতে পারি? রাবেয়া এবার জবাব দেয়, ও ফেরেশতা মুনকার আর নাকির, তোমরা এবার আমাকে জবাব দাও, যদি ওই 500 বছরের রাস্তা অতিক্রম করে দুনিয়ার জমিনে আইসা যদি ওই আল্লাহ তাআলাকে ভুলে না যাও, তাহলে তোমরা আমাকে জবাব দাও। তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো মান রব্বুকা, তোমার রবটা কে? আমি যে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি সারা জীবন করে কাটাইছি, মাত্র 3.5 ফিট মাটির নিচে আইসা আমি ওই আল্লাহ তাআলাকে কিভাবে বলতে পারি? আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर खारिक बाशी बा खुदावश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, नैको माश हो नुकरा हो ফরজিন্দজার। এই জন্য আল্লাহর বান্দারা নেক আমল নিয়ে কবরে যাইতে হবে। নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, তোমার একটা পাওয়ার থাকবে, একটা বড়াই থাকবে, বড়ত্ব থাকবে। আর যদি নেক আমল না করে যদি নাফরমান অবস্থায় মরণ হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই কবরের ভিতরে আযাবের কোনো অভাব হবে না। তাকায় দেখেন ওই কবরের ভিতরে নেক আমল ছাড়া কোনো পাওয়ার চলে না, কোনো পাওয়ার বাহাদুরি চলে না। ওই কবরের ওপরে নিচে সামনে পিছনে ডানে বামে অন্ধকারের কোনো অভাব নাই। ওই কবরের ভিতরে কোনো জানালা নাই, দরওয়াজা নাই। ওই কবরের ভিতরে আপনার সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু যাবে না। ওই কবরের ভিতরে যদি বাতি জ্বালাইতে চান, শান্তি ভাবে থাকতে চান, শান্তি মোতাবেক থাকতে চান, আরাম চান, তাহলে নেক আমলের বিকল্প কোনো পন্থা নাই। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল বাদশা জুলকারনাইন ছিল, বলবো নি না শেষ করে দিব? বাদশা জুলকারনাইন ছিল, পুরা পৃথিবী শাসন করতেন, মুসলিম শাসক। বাদশা জুলকারনাইন নসিহত করে গেলেন, মরণের আগ দিয়াও খাদেম, মরণের পরে খাটনি থেকে 2টা হাত আমার বের করে বাজার দিয়ে ঘুরাইয়া এরপরে কবর দেশে নিয়ে যাবি। তিনার ওসিয়ত মোতাবেক বাদশা জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। ওসিয়ত মোতাবেক খাদেম 2টা হাত খাটনি থেকে বের করে বাজার দিয়ে ঘুরাইয়া এরপরে কবর দেশে নিয়ে যাইতেছে। বাজারে যে সময় ঘোরানো হয়, বেঈমানেরা তাকায়া বলে, ও ভাইরা তাকায়া দেখ, বাদশা জুলকারনাইন এত বড় দুনিয়া শাসন করিয়া দুনিয়ার মায়া মমতা ধন সম্পদের লোভ না ছাড়তে পেরে হাতটা পাতায়া দিছে, বাজারওয়ালার কাছ থেকে আরো চায়। কিন্তু ইমানদারেরা বলে না না না, বাদশা জুলকারনাইন তোমাদের আমাদের সকল কি শিক্ষা দিয়া গেলেন। বাদশা জুলকারনাইন এত বড় একজন বাদশা, এত ধন সম্পদের মালিক, মরণের পরে কোনো কিছু যায় না, মরণের পরে খালি হাতে কবরে যেতে হয়। ঠিক কি না বলেন? এই জন্য খালি হাতে মরণের পরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? নেক আমল নিয়ে যাইতে হবে, শুধু খালি হাতে গেলে চলবে না। সুতরাং ও মুসলমান, ঈমানটাকে ঠিক রাখতে হবে, নেক আমল করতে হবে। হুজুর চলে আসছে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সিরাজি সাহেব হুজুর, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। সুতরাং ও মুসলমান, শেষ করে দিচ্ছি, ও মুসলমান, আপনার আমার ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, সমস্ত নেক আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঈমানটাকে মজবুত করার অর্থ এই নয় সে ঈমান মজবুত করলাম, নেক আমল করলাম,
এতেই ক্ষান্ত। শুধু তা নয়, অমুসলমান যখন ইসলামের ওপরে আঘাত আসে, মুসলমানদের ওপরে আঘাত আসে, কোরআনের ওপরে কোনো ধরনের আঘাত হয়, কটূক্তি করা হয়, ওই সময় মুসলিম তাওহীদি জনতা সকলে মিলে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে। এটাও কিন্তু ইমানের অংশ, কথা বলেন ঠিক কিনা? অমুসলমান তাকায় দেখেন কত রকমের কুলাঙ্গার নাস্তিক শিল্পী আবুল বাউল সরকার নামের কুলাঙ্গারগুলো আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলের আদর্শের অবমাননা করে। তারা কখনো আল্লাহ তাআলাকে গালি দেয়, গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে কোরআনের অবমাননা করে। আমরা মুসলিম হয়ে নবীজির অপমান, আল্লাহ তাআলার অপমান মানি না, মানতে পারবো না, মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাখের ঈদ, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি প্রতিশাখের ঈদ, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, আরে নইলে তাদের হবে আজি কবর রচনা, ঠিক কিনা? আরে নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান তাকায় দেখেন, ভারতের যেই সমস্ত কুলাঙ্গার, ভারতের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, তারা বাংলার জমিনে এসে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে। আর আমরা বাংলার মুসলমানরা তাদেরকে নিঃশর্তে ছেড়ে দেই, তাদেরকে কোনো ধরনের তাদেরকে শাস্তি দেই না। আমরা মুসলমান, আমাদের ঈমানটা বড় শক্ত, আমাদের ঈমানটা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা চাই তাদের সুযোগ দেই যে তোমরা যে অপরাধ করেছো, অপরাধের পরে ক্ষমা চাও, ক্ষমা যদি চাইতে পারো তাহলে আমরা মুসলিম নির্দ্বিধায় আমরা মেনে নিব। আর যদি অপরাধ করার পর যদি ক্ষমা না চাও, আমরা মুসলিম তাওহীদি জনতা কিন্তু ছাড় দেব না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান তাকায় দেখেন, আজ শুধু মুসলিম যেই সমস্ত মা বোনেরা আছে, মুসলিম যেই সমস্ত তাওহীদি জনতা আছে, প্রত্যেকের উপরে শুধু নির্যাতন এবং নিপীড়নের স্টিম রোলার চালানো হইতেছে। ভারতের জমিনে শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদেরকে দেশান্তর করা হচ্ছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে ভারতের যেই সমস্ত মুসলিম আছে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিনে মা বোনদের ইজ্জতটাকে লুণ্ঠন করা হচ্ছে। ও মুসলমান, আমরা বলতে চাই, আমরা মুসলিম তাওহীদি জনতা, আমরা যদি একবার যদি তাদের উপরে কোনো অমুসলিম, আমরা মুসলিম তাওহীদি জনতা আমরা প্রতিশোধ নেই না, যদি নিতে শুরু করি ইনশাল্লাহ যেই সমস্ত মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে, ইনশাল্লাহ প্রত্যেকটা রক্তের ফোঁটা এবং প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির বদলা গ্রহণ করেই ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা এখন জানাই দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের যাদের উপরে জুলুম করা হয়েছে, তোমরা জুলুমের পাল্টা আঘাত করে তোমরা নিজেদের জুলুমের প্রতিশোধ গ্রহণ করো তোমাদের নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুসলমান, এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়, এখন সময় হচ্ছে কোনো নাস্তিক মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো হিন্দু উগ্রবাদীরা ইসলাম এবং মুসলমানের উপরে তাদের ষড়যন্ত্রের কালো হাত দ্বারা আঘাত করতে চাই, তাহলে সেই আঘাতের বদলায় পাল্টা ঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান,
আমরা বলতে চাই, আমরা মুসলিম জাতি, সিংহের জাতি, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। সুতরাং ইসলাম এবং মুসলমান নিয়ে যদি কোনো প্রকারের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা সেই ষড়যন্ত্রের কালো হাতটাকে ভেঙে টুকরো 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 করে দিব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা চাইতেছে ইসলাম এবং মুসলমানকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর কোরআন থাকবে। কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমানের বাচ্চা, কোনো হিন্দুত্ববাদীদের আগ্রাসন ইসলাম এবং মুসলমানটাকে নষ্ট করতে, ধ্বংস করতে, খোদার জমিন থেকে চিরতরে বিদায় করে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। ইহুদি খ্রিস্টান এবং হিন্দুরা মুসলমান নিয়ে শুধু ষড়যন্ত্র করতেছে। এই জন্য আপনাকে আমাকে সকলকে তাদের যে সমস্ত ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের প্রতি আপনাকে আমাকে সকলকে সচেতন এবং সজাগ থাকতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।